আমার মনে হয় জাকের আলী অনেকের থেকে শেখ মেহেদী এবং মোহাম্মদ সাইফুদ্দিন অনেক ভালো ব্যাটসম্যান। কেন বলুন তো বলছি, কেননা জাকের আলী অনেক শুধুমাত্র কিপার এবং ব্যাটসম্যান, এবং সে পিওর একজন ব্যাটার হিসাবে খেললেও তার যে ব্যাটিং স্কিল বা তার যে ব্যাটিং শট সেটা দেখলে সত্যি হাসি পায়। কেননা মোহাম্মদ সাইফুদ্দিন যেভাবে অফ স্টাম্পের বল অফ স্টাম্পেই তুলে মারেন এবং অফ সাইডেই একদম ছক্কা মেরে দিতে পারেন, এবং মেহেদী হাসান যে কিনা অফ সাইডের বল অফ সাইডেই তুলে ছক্কা বা চার মারতে পারেন, সেটা কিন্তু আছে তাদের স্ট্রাইক রেট এবং লাস্টের যে গেম সেন্স সেটা দেখেই বোঝা গেল। জাকের আলী অনেককে যদি এই সময় নামানো হতো সে ম্যাচটাকে সত্যি সত্যি ডুবিয়ে আসতো, কেননা সে হয়তো 40 স্ট্রাইক রেটে বা 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করতো, আর মোহাম্মদ সাইফুদ্দিন সেখানে 242 স্ট্রাইক রেটে এবং শেখ মেহেদী 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। সত্যি আজকে যেভাবে লিটন দাস শুরু করেছিল এবং পারভেজ হোসেন ইমন শুরু করেছিল, তানজিদ ভালো শুরুটা দিতে পারেনি, তারপর তহিদ হৃদয় থেকে শুরু করে সাইফ হাসানরা মোটামুটি একটা চেষ্টা করছিল, কিন্তু একের পর এক ঘর করে উইকেট পড়ে যাওয়া সেটা সত্যিই মানা যায় না। কারণ বাংলাদেশ টিম যেভাবে আজকে খেলাটা করেছিল তাতে আয়ারল্যান্ড প্রতিপক্ষ সেটা কম করে 15 বা 16 ওভারে ম্যাচ জিতে যাওয়ার কথা, 16 ওভারে আরামসে জিতে যাওয়ার কথা, কিন্তু সেই ম্যাচটাকেই নিয়ে গেল একদম 20 ওভারের মধ্যে, 20 ওভার পর্যন্ত। কেন নিয়ে গেল বুঝতে পারছেন? নুরুল হাসান সোহান 7 বল খেলে গেল, 7 বল 8টা বল 7টা বল খেললো, সে কী যে শট মারছে অফ সাইডে একদম ইজি বল, স্লোয়ার বল, সেই বলটাতে প্লে ডাউন হচ্ছে, কেননা তার কাটিংটা লেগ সাইডে, তার কাটিংটা অফ সাইডের উপর নেই। ওই সময় যদি আউট হবে সিঙ্গেল দে, রান তো অল্প কটা, সিঙ্গেল দে। যাই হোক, মোহাম্মদ সাইফুদ্দিন ভালো টাচে আছে, সে ছক্কা মারছে 4 মারছে, তাকে দে না ভাই, কোনো প্রয়োজন নেই, কারণ নুরুল হাসান সোহান সে ভেবেছে না আমি চেনাবো। জাকের আলী আজকে নেই, জাকের আলী না থাকার কারণে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতেছে। জাকের আলী অনেক থাকলে আজকে ম্যাচটা হয়তো ইজিলি হারতে পারতো। কেন বলছি বুঝতে পারছেন তার স্ট্রাইক রেটের কথা, এবং এই সময় সে রানটা, ও যদি 5 বলে 1 রানও থাকে তাও সেই বল বিট খেয়ে 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 নষ্ট করে দেবে, এটাই হচ্ছে কথা। যাই হোক, আজকে শেখ মেহেদী যেমন বোলিং করে 4 ওভারে 25 রান খেয়ে 3টি উইকেট নিয়েছে, তার স্ট্রাইক রেট, ব্যাটিং করেছে সেখানেও ভালো, বল করেছে ইকোনমি সেখানেও ভালো। তা যাই হোক, শেখ মেহেদীকে অবশ্যই জাকের আলী অনেকের পরিবর্তে খেলানো হোক, আর যেহেতু লিটন দাস কিপার আছেনই তাই জাকের আলী অনেককে আরও ইমপ্রুভ করতে দেওয়া হোক, আরও তারপর তাকে সুযোগ দেওয়া হোক। আর মোহাম্মদ সাইফুদ্দিন কেন তার নাম স্টেডিয়ামে দর্শকরা বারবার বলে সেটা আজকে আবারও বোঝা গেল, কেননা একটা ভালো ম্যাচ, যে ম্যাচটাকে ইজিলি জেতা যায় সেই ম্যাচটাকে সে ইজিলিই জিতেছে, কোনো কষ্ট করেনি। অবশ্যই সে কষ্ট করেছিল এবং অবশ্যই সে চেষ্টা করছিল না বাংলাদেশকে জেতাতেই হবে, এবং মোহাম্মদ সাইফুদ্দিন তার প্রয়োজন মতো সুযোগ মতো যেমন বল পেলো সেই বলটাকে অফ স্টাম্পে পুরো ছক্কা অফ সাইডে। যাই হোক, এই ছক্কা মারার অ্যাবিলিটি অবশ্যই মোহাম্মদ সাইফুদ্দিনের আছে, সে একজন বোলিং অলরাউন্ডার, যেমনটা ছিল মাশরাফি বিন মোর্তাজা, আমি তার সাথে তুলনা করছি না, তবুও এই সাইফুদ্দিন যদি বাংলাদেশ ক্রিকেটে থাকে নিয়মিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারে, কিন্তু আবার হয়তো কোনো ম্যাচে 1 ম্যাচ খেললো আবার 3 ম্যাচ বসিয়ে দেবে, তাহলে সেই ব্যাটিং বা ব্যাটসম্যানের ছন্দ থাকে না। তাই অবশ্যই নিয়মিত খেলানো হোক, এবং শেখ মেহেদী সে কিন্তু দুর্দান্ত একজন বোলার, দুর্দান্ত ভালো স্পিন করে, কারণ নাসুম ভালো স্পিন করার পরেও মেহেদী কিন্তু উইকেট পেয়েছে, ভেবেছেন? যাই হোক, আজকে সাইফ হাসানও বল করেছে 1 ওভার, এবং তানজিদ সাকিব সেও ভালো বল করেছে, আর বাকিরা মোটামুটি কম বেশি বল করেছে, কিন্তু ব্যাটসম্যানের দিক থেকে লিটন কুমার দাসকে 3টি 6 3টে 4 মেরেছে, সেটা সত্যিই দেখার মতো, এবং দেখার মতো 6 দেখেই আজকে বাংলাদেশ কিন্তু জিততে পেরেছে। যাই লিটন কুমার দাসের প্লে অফ দ্য ম্যাচ হয়েছে। এবং আপনার কি মনে হয়, সাইফুদ্দিন যদি উইকেট পেত 2টি তাহলে সাইফুদ্দিন কি প্লে অফ দ্য ম্যাচ হতো না? অবশ্যই হতো। যাই হোক, ভালো থাকবেন, এবং বাংলাদেশ তাদের উইনিং স্ট্রিকে আবার ফিরে এসছে, দেখা যাক আয়ারল্যান্ডের কাছ থেকে সিরিজটা জিততে পারে কিনা। কি বলেন আপনারা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।